শীতের সময় এরকম কিন্তু ফুল বাজারে উঠে থাকে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না এইটা দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো ফুলের একটা বড়ার রেসিপি, যেটা মেইনলি আমি বানাচ্ছি হচ্ছে মুসুরের ডাল দিয়ে। চাইলে এখানে মুসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল ব্যবহার করা যেতে পারে। প্রথমেই ডালটাকে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এটাকে চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। অবশ্য আমি যেটা ছোটোবেলা থেকে শিখেছি যে পাটায় বাটলে যে কোনো খাবারের টেস্ট বা মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার এক এক করে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং কিছুটা অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 2 থেকে 3টা মরিচ কুচি ব্যবহার করেছি। এবার সুন্দর মতো সবগুলোকে মাখিয়ে চলে যাচ্ছি রান্নাতে। কড়াইতে বসিয়েছি কিছুটা তেল, এখানে 1/2 কাপ হবে মেবি। এখন এই ডালের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কুমড়ো ফুল। এবার ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা আমি প্রথম খেয়েছি আমার বিয়ের পর, ফুপু শাশুড়ি বানিয়েছিল, খুব মজা লেগেছিল আমার কাছে। তারপর অনেক বছর কেটে গিয়েছে আর এটা খাওয়া হয়নি। গত বছর আর কি আমি এটাকে ট্রাই করেছি। এখন একটা ফুল নিয়েছি আমি এবং এটার মধ্যে আমি ডালের পুরটা বসিয়ে চারপাশটা সিল করে দিচ্ছি। আমার মনে একটু সন্দেহ ছিল যে এটা আদৌ কি মচমচে হবে নাকি, তো এর জন্য না আমি এটা অল্প পরিমাণেই দিয়েছিলাম, দুইটার বেশি আমি এখানে দিইনি। ভাজার পর দেখলাম যে এই যে বড়াটা, এইভাবে পাতা মুড়ানো যে বড়াটা, সেটা এতটা ক্রিস্পি হয় না। ভিতর থেকে এটা একবারে নরমই রয়ে যায়, যেটা খেতে আমার কাছে ভালো লাগেনি। তারপর আমি কি করেছি জানেন, ডালের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে আমি আরও কিছুটা কুমড়ো ফুল কুচি করে অ্যাড করে দিয়েছি, ট্রাই করার জন্য যে কোনটা বেশি মচমচে হয়। প্রথমে যেটা ভেজেছিলাম সেটা উপর থেকে ক্রিস্পি হলেও ভিতর থেকে কিন্তু একেবারেই নরম। আর সেকেন্ড টাইম আমি যেটা ভেজেছি এটা কিন্তু উপর থেকেও ক্রিস্পি এবং ভিতর থেকেও এটা ক্রিস্পিই হয়, যেটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো অল্প কয়েকটা প্রথমে ভেজে তারপর আমি টেস্ট করতে চলে গিয়েছিলাম যে কোনটা আসলে বেশি ক্রিস্পি। প্রথমটা আমি একটু দেখছি যে এটা কেমন ক্রিস্পি। এটা আপনারা দেখতেই পারবেন যে আমি যখন কাট করছি এটা দেখতে কিন্তু তেমন ক্রিস্পি লাগছে না, মনে হচ্ছে যে নর্মাল একটা পাতুরির মতো। ভিতরটা দেখেন একেবারেই নরম। এবার যে সেকেন্ডটা আমি নিজের বুদ্ধিতে বানিয়েছি সেটা একটু সাউন্ড আপনাদের শোনাচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।